আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। প্রিয় দর্শকবৃন্দ, আপনারা সকলে কেমন আছেন? আশা করি আপনারা সকলেই ভালো আছেন। দর্শকবৃন্দ, আমলের মধ্যে অনেক আমল আছে। আপনারা যদি পারেন আমলগুলো করে নেবেন। আমি যে আমলগুলো করি, আমার যে আমলগুলো করা হয় আর কি, ওইগুলো থেকে আপনাদেরকে কিছু বলি। আপনারা সূরা ফাতিহা একবার পড়বেন, এরপর সূরা ইখলাস ৩ বার, সূরা ফালাক ৩ বার, সূরা নাস ৩ বার। এরপর আপনারা দুরূদ শরীফ পড়তে পারেন। এরপর আপনারা ইস্তেগফার করবেন সুবহানাল্লাহ ৩৩ বার। তারপরে আপনার আলহামদুলিল্লাহ ৩৩ বার, আল্লাহু আকবার ৩৩ বার। এরপরে একবার পড়তে পারেন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এরপর আল্লাহুম্মা আজিরনি মিনান নার ৭ বার পড়বেন। এরপর আপনারা ইস্তেগফার মুখে রাখবেন যতটুকু পারেন। সারাক্ষণ চলার পথে আমার একটাই অনুরোধ থাকবে আপনাদের কাছে, ইস্তেগফার করবেন। ইস্তেগফার আপনারা সবসময় মুখে উচ্চারিত রাখবেন। কারণ আমাদের চলার পথে অনেক সময় অনেক গুনাহ হয়ে যায়। কারণ ওইগুলা আমরা নিজেও জানি না কোন সময় কোন গুনাহ করতেছি। কারণ অনেক সময় মানুষকে কষ্ট দিয়ে ফেলি চলার পথে। অনেক সময় মানুষের সাথে খারাপ ব্যবহার করি চলার পথে। অনেক গুনাহ করে থাকি আমরা। এইজন্য সবসময় আমরা যেন মুখে উচ্চারণ রাখতে পারি ইস্তেগফারটি। ইস্তেগফার সহজ, একেবারে সহজ। চলার পথে পড়তে পারেন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। যদি গুনাহ বেশি হয়ে যায়, যদি গুনাহের মধ্যে খারাপ কাজে জড়িত হয়ে যান, এরপর আপনারা পড়তে পারেন আপনার ইস্তেগফার করবেন, আল্লাহর কাছে অনুতপ্ত হবেন, লজ্জিত হবেন। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। যখন গুনাহ বেশি হয়ে যাবে তখন আপনারা এদিক সেদিক তাকাবেন না, কারো কাছে ছুটবেন না, যাবেন না, নিরাশ হবেন না। এতটুকু কথা বলতে পারি, নিরাশ হবেন না। কারণ গুনাহ আমরা সকলেই করি। আমরা এই দুনিয়াতে সবাই পাপী। আমরা সকলেই পাপী। গুনাহ আমরা সকলেই করতেছি। কম আর বেশ সকলেই করতেছি। হয়তো আমি কম করতেছি, আপনি বেশি করতেছেন। হয়তো আমি আপনার থেকে বেশি করতেছি, আপনি আমার থেকে কম করতেছেন। তো গুনাহ আমরা সকলেই করতেছি। তাই আমরা সবাই যেন সবসময় ইস্তেগফার করি। আর যদি গুনাহ যদি বেশি হয়ে যায়, আমরা ২ রাকাত নফল নামাজ পড়ি এবং কি আল্লাহর কাছে অনুতপ্ত হই, লজ্জিত হই। তাহলে আল্লাহ আমাদেরকে ক্ষমা করবে ইনশাআল্লাহ। আল্লাহ বলে দিয়েছেন, নিশ্চয়ই আমি তওবাকারীকে বেশি পছন্দ করি। আর দোয়ার মধ্যে সবসময় রাখবেন আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। নিশ্চয়ই আল্লাহ ক্ষমাশীল, ক্ষমা করতে ভালোবাসেন। অতএব হে আল্লাহ আমাকে ক্ষমা করুন। এটার অর্থ হচ্ছে আল্লাহ আপনি তো ক্ষমাশীল, ক্ষমা করতে ভালোবাসেন। অতএব আমাকে ক্ষমা করেন। তো আপনি এমনিও বলতে পারেন আল্লাহ আপনি তো ক্ষমাশীল, ক্ষমা করতে ভালোবাসেন। অতএব আপনার গুনাহগার অধম, অক্ষম, মূর্খ বান্দাটাকে আপনি মাফ করে দিন। তো প্রিয় দর্শকবৃন্দ, আমি তো আপনাদের সামনে অনেক কথা বললাম। তো কথাগুলো কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন এবং কি আমার জন্য দোয়া রাখবেন। আমি যাতে সবসময় ইসলামিক ভিডিও দিতে পারি, ভালো কাজ করতে পারি, ভালো আমল করতে পারি এবং কি সবসময় ইস্তেগফার করতে পারি আমি নিজেও। তো আমার ভিডিওগুলো একটু সাপোর্ট করবেন। তো আপনারা সবাই পাশে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।